শুভ সকাল বন্ধুরা, মমিজ ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবার আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 10টা 10। আমি যে পূজা সেরে নিয়েছি, বৃহস্পতিবারের যে সমস্ত কাজকর্ম করে নিলাম, ঘর দরজা মুছে আমি সব করে এখন চলে যাব আমি রান্নাঘরে। রান্না করার আগে আমি তোমাদেরকে আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রান্না করব, এই যে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এই যে দেখো, ইলিশ মাছের টুকরাগুলো বেশ বড়, টেক্সটার সেই রকম গন্ধ, খুব ভালো। তো ভেন্ডি ভাজা করব আর মাছটা রান্না করব। ছোলা কচু নিয়েছি টুকরা টুকরা করে, আর নিয়েছি আলু। এখন আমি সব নিয়ে রান্নাঘরে চলে যাব। চলে এলাম রান্নাঘরে সব কিছু নিয়ে। আজকে বেশি পদ রান্না করব না, খালি মাছ করব আর এই যে ভেন্ডি ভাজবো। ভেন্ডি কেটে নিয়েছি। সকালে এই কড়াইতে আমি লুচি ভেজে নিয়েছি। সামান্য তেল রয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কালজিরা। এখন ভেন্ডিগুলো ছেড়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। এদিকে আমি ভেন্ডি ভাজাটা কষিয়ে দিয়েছি। এখন ওই মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। নিয়ে নিলাম হলুদ লবণ, নিয়ে নিচ্ছি লবণ, নিয়ে নিলাম হলুদ গুঁড়া। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে। মাছ মেখে নিলাম হলুদ লবণ দিয়ে। এক মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। মাছের মশলাটাও আমি করে নেব। জেনে নিয়েছি মিক্সি জার, 2 চামচ পরিমাণ কালো সরষা, 1 চামচ পরিমাণ সাদা জিরা। আর এগুলোকে 1 মিনিটের মতো জল ছাড়াই গুঁড়া করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তিতা ভাবটা না থাকে। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি শুকনাতে গুঁড়া করে নিলাম সরষা আর জিরাটাকে। এখন আমি এখানে 8টা পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলে দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন আমি আবারও পেস্ট করি। আমার ভেন্ডি ভাজাও হয়ে গেল। আর এদিকে আমি মশলাটাও করে নিলাম, সরষা জিরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কড়াইতে সরষার তেল। খুব একটা তেল দেবো না, কারণ মাছটাতে মনে হচ্ছে মাছটাতে অনেকটাই তেল বের হবে। আর ইলিশ মাছ তো বাঙালিদের প্রিয় খাবার বললেই চলে। ইলিশ মাছ আমিও খুব পছন্দ করি। ঝোল হলে আর অন্য সবজি লাগে না, এত সুন্দর গন্ধ। ইলিশ মাছ যেমন তেমন করে রান্না করলেই ভালো লাগে। এখন একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি। বেশি মাছ একবারে দেবো না, দুটো দুটো করে আমি 2টা-3টা করে আমি ভেজে নেব সমান। আর আমি বেশি কড়া করে ভাজবো না, একেবারে হালকা করেই ভাজবো। সবগুলো মাছই আমি হালকা করে ভেজে নিলাম। এখন মাছটার এতটাই তেল দিয়ে যে অনেকটা তেল বার হচ্ছে। এই যে অনেকটা তেলটা আমি রেখে দিলাম গরম ভাতের সাথে খাবার জন্য, দারুণ লাগে খেতে। আমি মাছ ভেজে নিয়েছিলাম সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি
তেল পরিমাণ মতো, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কচুগুলো দিয়ে দেবো, একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কচুগুলো। ছোলা কচু দিয়ে আর আলু দিয়ে এইভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারাও এইভাবে করে দেখবেন। আর একটু জিরা বাটা, সরষা বাটা, শুধু সরষা দিয়েও খাওয়া যায়। হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন কচু আর আলু আমি মোটামুটি করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলা, সরষা, জিরা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়া জল। এখন আমি মশলার সাথে কচু আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিলাম। 2 মিনিটের মতো আমি ঢাকনা ছাড়াই এখন কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এই যে জল পরিমাণ মতো। আমি পাতলা ঝোল করবো, তাই জলটা একটু বেশি করেই দিলাম। এইরকম ইলিশ মাছের ঝোল পেলে আর অন্য সবজির সাথে কিছুই লাগে না। ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিলাম। এই যে ঝোল বকবক করে ফুটছে। এখন মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। দুই মিনিটের মতো ঢেকে দিচ্ছি। আমার এই রান্নাটা যদি সকলের ভালো লেগে থাকে, একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর একটা কমেন্ট করতেও ভুলবেন না। কমেন্ট করলে আমারও মনের সাহসও বাড়ে আর আনন্দও লাগে। তাহলে আমি আবার নতুন ভিডিও করতেও উৎসাহ পাই, ভালোও লাগে। তাই একটা কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যারা আছেন পাশে, তাদের জন্য তো ধন্যবাদ আর বলারই কিছু নেই। আর যারা এখনও দেখছেন, একটা সাবস্ক্রাইব করেননি, তাদের জন্যে অনুরোধ রইল, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমিও আপনাদের পাশে থাকব, অবশ্যই থাকব। উভয়কে সাহায্য করেই আমরা এগিয়ে যাব। আর বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। ছোলা কচু আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে নিলাম। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।